ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ধনিয়াখালী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা সেবাশ্রমের সভ্যবৃন্দ ও এতদ অঞ্চলের অধিবাসী বৃন্দ, 2013 সালের এক স্মরণীয় দিন 11-12-2013 ধনিয়াখালী তথা এতদ অঞ্চলের ইতিহাসের পাতায় এক নতুন সোনার পালক সংযোজিত হলো। নবযুগের নব অবতার এই ধনিয়াখালীর পুণ্য ভূমিতে স্বয়ং অধিষ্ঠিত হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, নবযুগের নব অবতার। তার নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটনের মধ্যে দিয়েই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের তথা মা স্বামীজির অধিষ্ঠান ক্ষেত্র রূপে চিহ্নিত হলো ধনিয়াখালী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সারদা সেবাশ্রম সংঘ। নিঃসন্দেহে রামকৃষ্ণ সংঘের ইতিহাসের পাতা তো বটেই, হুগলি জেলা তথা ধনিয়াখালী অঞ্চলের ইতিহাসের একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচিত হলো। সেই উপলক্ষেই গত 3 দিন ধরে যে অনুষ্ঠান চলছে, আজ তার বিজয়া দশমী। যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছিল মন্দিরের পূজা অর্চনার মধ্যে দিয়ে, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের দ্বারা এই মন্দিরের দ্বারোদ্ঘাটন বিগ্রহের, যদিও সেটি প্রতিকৃতি বলাই ভালো, তার মন্দিরের বেদিতে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিগত 3 দিনই এতদ অঞ্চলের মানুষেরা নানা দৃষ্টিকোণ দিয়ে এই নবযুগের নব অবতারের ধর্ম আন্দোলনের নানা দিক সম্বন্ধে আলোচনা শুনেছেন। আজকের আলোচ্য বিষয় এ যুগের শ্রীরামকৃষ্ণ। আর সকালেও একটি মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরমা পূজনীয়া মাতাজিরা মায়ের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মাকে আলোকপাত করেছেন। তার জীবন ও বাণী সহজ সরল আধ্যাত্মিক জীবন আমাদের মাতৃমণ্ডলীকে, আগামী প্রজন্মের নারীদের কিভাবে পথ প্রদর্শিত করেছেন তার নিদর্শন তুলে ধরছিলেন পূজনীয়া সন্ন্যাসিনী মাতাজিরা। শ্রীরামকৃষ্ণ অবতার অপর অন্যান্য অবতারের মতোই এক অবতার, কিন্তু তার আবির্ভাবের একটা বিশেষ উদ্দেশ্য ছিল।
আমরা শাস্ত্রে পাই, যখনই ধর্মের নাশ হয়, অধর্ম গোটা জগৎকে যেন ছেয়ে ফেলে, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে ভগবান স্বয়ং অবতীর্ণ হন যুগোপযোগী বার্তা নিয়ে এসে। এমনি ভাবেই ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে বহু অবতারের আগমন হয়েছে। যুগোপযোগী সে সময়ের মানুষকে ধর্ম পথে পরিচালিত করে মনুষ্য জীবনকে সার্থক করে তুলেছেন। আমরা পাই বুদ্ধ অবতারের কথা, আমরা পাই আচার্য শঙ্করের কথা, আমরা পাই চৈতন্য মহাপ্রভুর কথা। এছাড়া বহু ধর্ম প্রবর্তক পৃথিবীর ইতিহাসে, যীশু খ্রিস্ট, গুরু নানক, জরথুস্ত্র বিভিন্ন ধর্মের প্রবর্তন করে মানুষের মুক্তির পথ বাতলে দিয়েছেন। স্বভাবতই প্রশ্ন আসে, সত্যি কি আবার নতুন কোন অবতারের আবির্ভাবের প্রয়োজন ছিল? শ্রীরামকৃষ্ণ অবতার কি যথার্থই অবতার ও বরিষ্ঠ? কোন দিক থেকে, কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখলে দেখব স্বামী বিবেকানন্দ যুগাচার্য শ্রীরামকৃষ্ণ অবতারকে অবতার ও বরিষ্ঠ কেন বলছেন? এ যুগে তার প্রয়োজনই বাকি ছিল। আমরা যদি ওই অবতার পুরুষের ইতিহাস পর্যালোচনা করি, দেখলে অবাক হয়ে যায়। রাম অবতার এসেছিলেন যুগ প্রয়োজনে। সে সময়ে রাক্ষস খক্ষসরা যারা ভগবানের নাম করতে চাইছিল, তাদেরকে সেই আসন থেকে বিরত করে পরিবেশ বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। রাক্ষস খক্ষসের উপদ্রব থেকে অব্যাহতি পাওয়ার জন্যই রাম অবতার জন্মেছিলেন। তার সেই যুগের অস্ত্র তীর ধনুক দিয়ে রাক্ষসকুল বধ করে ঋষিদের জীবনে শান্তি ফিরিয়ে এনেছিলেন। যারা ভগবানকে আদর্শ করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান, জীবন সর্বস্ব করে দিতে চেয়েছিলেন ভগবানের পাদপদ্মে, তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য একটি সত্য যুগের যেন স্রষ্টা আবির্ভাব ঘটিয়েছিলেন, সে যুগের অবতার রামচন্দ্র। দাপরে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে কৌরবরূপী অধর্মকে ধ্বংস করে পাণ্ডবরূপী ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই ইতিহাস আমরা সবাই জানি। সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুন রূপী মহাবীরের সারথি হয়ে যুদ্ধকর্ম থেকে বিরত হওয়ার অভিপ্রায় নিয়ে বীর যোদ্ধা অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ধনুর্গাণ্ডীব ত্যাগ করে রথের উপর বসে পড়ে সারথিরূপ শ্রীকৃষ্ণকে উপদেশ প্রদান করলেন, না, আত্মীয়দের বধ করে রক্তমাখা সেই সংসার আমি ভোগ করতে চাই না। ভগবান সারথি রূপে স্বয়ং বুঝেছিলেন অর্জুনের এটি ক্লীবতা। অর্জুন বীর, অর্জুন পণ্ডিত, অর্জুন একজন সম্পূর্ণ মানব শ্রেষ্ঠ একজন
তার প্রতিভু, কিন্তু তারও হৃদয়ে কখনো কখনো দুর্বলতা তাকে গ্রাস করে। তাই সেদিন সারথী রূপী শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যুদ্ধে আবির্ভূত করার জন্য, যুদ্ধে নিয়োজিত করার জন্য যে উপদেশ দিয়েছিলেন তা আমরা পাই শ্রীমদ্ভগবৎ গীতা রূপে স্মৃতি শাস্ত্রে। সেখানেও যুগের প্রয়োজনে আত্মীয় বধ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ঘটেছিল। যুগে যুগে এমনি ভাবে ধর্মের নামে এত রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। আর কোনো কারণেই মানুষের দেহের রক্ত এমনি ভাবে মাটির সঙ্গে মিশে যায়নি। তবুও আজও ধর্মই পারে শান্তির বার্তা বহন করতে। চৈতন্য অবতার প্রেমের অবতার রূপে চিহ্নিত হলেন। মানুষকে নিতাই এবং গৌরাঙ্গ মহাপ্রভু মিলে হরিপ্রেমে মাতোয়ারা করে জাতি ধর্ম সব ভুলে গিয়ে একাকার করে দিয়েছিলেন, নতুন যুগের সূচনা করেছিলেন। কালের গতিতে সেই চৈতন্য মহাপ্রভুর সেই হরিপ্রেমের মাতোয়ারা ভাবও যেন সেকেলে হয়ে গেল। দীর্ঘকাল মুসলমান অপশাসন, খ্রিস্ট ধর্মের অপশাসন অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের অপশাসন হিন্দু তথা সনাতন ধর্মের মেরুদণ্ডকে চুরমার করে দিয়েছিল। তাই প্রয়োজন হয়েছিল এমন একজন অবতার পুরুষের, যিনি মানুষকে আবার ধর্মের সঠিক সোপানে পৌঁছে দেবেন। তাই অবতার রূপে স্বয়ং তিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, এ যুগে তিনি শ্রীরামকৃষ্ণ রূপে। তাই শ্রীরামকৃষ্ণ অবতারের লড়াইটাও ছিল যেন একটু অন্য ধরনের। এবারের শ্রীরামকৃষ্ণ অবতার ধনুর্গান্ডীবধারী নন। এবারের শ্রীরামকৃষ্ণ অবতার অর্জুনের সারথী রূপে শ্রীকৃষ্ণ অবতার নন, বরং তিনি আমাদের বৈতরণী পার করার জন্য স্বয়ং নিজে জীবন ও বাণী দিয়ে আগামী প্রজন্মের মানুষকে নতুন পথ দেখালেন। কি পথ? দীর্ঘকাল ধর্মের মধ্যে এই কলুষতা, মলিনতা ঢুকে যাওয়ার ফলে মানুষ বড্ড সন্দিগ্ধপনা হয়ে উঠেছিল। মানুষের মনে সন্দেহের বেড়াজাল, চারিদিকে মানুষের মনুষ্যত্ব বোধ, নৈতিকতা সমস্ত কিছুর অবনমন ঘটিয়ে দিয়েছিল। তাই বুঝি প্রয়োজন ছিল এমন এক অবতার পুরুষের, যিনি মানুষের মানবিকতা, মানুষের মূল্যবোধ, মানুষের মধ্যে সেই দেবত্বকে ফিরিয়ে আনতে পারেন তার জীবন ও বাণীর মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ অবতারের কাজ তাই স্বভাবতই ভীষণ কঠিন। সঙ্গে এনেছিলেন সাক্ষাৎ জগজ্জননী রূপে নারীর প্রতিভু শারদামণি দেবীকে। ও বলা যায় যারা সত্যিকারের সেই ধর্মকে রূপান্তরিত করেন, সেই যৌবন বয়প্রাপ্ত আচার্য পুরুষ ঋষিতুল্য স্বামী বিবেকানন্দকে, আর একগুচ্ছ ত্যাগী তথা গারস্থ ধর্ম অবলম্বনকারী কিছু সৎ ধর্মাবলম্বী মানুষকে তার লীলা সঙ্গী ও সঙ্গিনী রূপে। এবারে শ্রীরামকৃষ্ণের লড়াই
তাই বোধহয় অপরাপর অবতার পুরুষের লড়াইয়ের চেয়ে একটু বেশি রকম তাৎপর্যপূর্ণ ছিল। আধুনিক যুগ যাকে আমরা বলি, যে আধুনিক যুগে আমরা শিক্ষিত মানুষেরা শিক্ষার অহংকার করি, বিজ্ঞানের আধুনিকতার চরম উৎকর্ষতার জন্য অহংকার এবং নিজেদেরকে গর্ববোধ করি, সেই বিজ্ঞানের আধুনিকতা, সেই উন্নত আধুনিক ভোগ সর্বস্ব জীবনের যে কদর্য রূপ, তা আমরা কিন্তু হাড়ে হাড়ে উপভোগ করি। বিজ্ঞানের আধুনিকতায় আজ গোটা বিশ্ব আজ আমাদের উঠানে এসে দাঁড়িয়ে গেছে। ওয়েবসাইট, ইন্টারনেট, টিভির দৌলতে আমাদের এখন দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দ্যতা, আমাদের জীবনের সাংস্কৃতিকের মান তথাকথিত অনেক উন্নত হয়েছে, কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে সঙ্গে আর একটা জটিলতা বড্ড বেশি আমাদের মধ্যে ঢুকে গেছে। আমরা কেউ অস্বীকার করতে পারি না, আমাদের মন এখন অনেক বেশি সন্দিগ্ধ মনা, আমাদের মন এখন অনেক সংশয়পূর্ণ, আমাদের মন এখন যেন কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। এক অদ্ভুত জটিলতা, এক অদ্ভুত মানবিক অবস্থা, যে অবস্থার থেকে উত্তরণের যে ঠিক সঠিক উপায় কি জানি না, আর কেউ বলতে পারেন কিনা শ্রীরামকৃষ্ণদেব ছাড়া। মানুষ এখন যেমন নিজেকে বিশ্বাস করে না, তেমনি ভাবেই তার পারিবারিক কেউ কাউকেই যেন ঠিক মতো বিশ্বাস করতে পারে না। অবাক লাগে, এই দ্বন্দ্বাত্মক সমাজে, এই দ্বন্দ্বাত্মক পৃথিবীতে এত জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্যের বৈভবের মধ্যেও মন যেন কেমন দীর্ণ হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, মনের মধ্যে কেমন যেন পাপ মলিনতা ঢুকে গেছে। ভাবতে অবাক লাগে, যে সুখের সংসার পাতি আমরা সুখ শান্তি লাভের জন্য, আজ সেই সংসার যেন এক অন্য চেহারা নিয়েছে। বাবা মা তার সন্তানকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না। এক জগতের মধ্যে এক সংশয় রাক্ষস কি অদ্ভুত ভাবে ঢুকে গিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে যেমন এক কিরকম বিচলিত করে ফেলেছে। বাইরের বৈভব যতই উন্নত মান হোক না কেন, শান্তি তো অন্তরের জিনিস। কাজেই সেই যতক্ষণ না আমাদের মনটা সমস্ত সংশয় শূন্য হয়, মনের মধ্যে আবিলতা মলিনতা দূর হয়ে নিজেরা নিজেদের পবিত্র করতে পারি, ততক্ষণ পর্যন্ত তো আমাদের বাহ্যিক বৈভব আমাদের শান্তি দিতে পারে না, আমাদের আত্যন্তিক সুখ দিতে পারে না, আপাত সুখ দিতে পারে। শ্রীরামকৃষ্ণ অবতারের আবির্ভাবের উদ্দেশ্য মানুষকে সেই পথ দেখানো, কি করে আমরা এই আত্যন্তিক সুখ লাভ করতে পারি, কি করলে আমরা আমাদের মনের মধ্যে এই সংশয় রাক্ষসটাকে নাশ করতে পারি। কি সেই মহান আদর্শ, যে আদর্শকে অনুশীলন করলে মানুষ পশুত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারে। কি সেই আদর্শ, কি সেই মহান ব্রত, যে ব্রতকে অবলম্বন করলে মানুষ তার পাশবিক বৃত্তিগুলো ভুলে গিয়ে মনুষ্যত্বের চরম শিখরে পৌঁছতে পারে। শ্রীরামকৃষ্ণ অবতার স্বভাবতই মানবতার পূজারী ছিলেন। তার একটি কথাও কথামৃতে পাবেন না। স্বামী শারদানন্দজি রচিত
লীলা প্রসঙ্গে পাবেন না যা মানুষের জন্য তার বাণী ছিল না। তার জীবন ও বাণী মানুষের জন্য। জীবনটাই ছিল, ইংরেজিতে সুন্দরভাবে বলা হয়, ফর দ্য পিপল, টু দ্য পিপল, বাই দ্য পিপল। সবকিছু মানুষের জন্য। সেই মানুষের মধ্যে মানবিক মূল্যবোধগুলোকে তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন। কিভাবে সম্ভব মানুষকে পাশবিক বৃত্তি থেকে সরিয়ে মানবিক বৃত্তিতে উন্নীত করতে পারে? শ্রীরামকৃষ্ণ অবতার সেটাই নিজের জীবন দিয়ে শুধু দেখেননি, তার সমস্ত লীলা পার্শ্বদ রূপে যারা চিহ্নিত হয়েছেন, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রেমানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি তথা 16 জন যে ত্যাগী সন্তান, শুধু তারাই নন, যে গার্হস্থ্য জীবনে প্রবেশ করেও শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে এসেছিলেন, সেই মাস্টারমশাই গিরিশ ঘোষ, সুরেন মিত্র, রামচন্দ্র দত্ত, শুধু তারাই নন, তার সঙ্গী হয়েছিলেন গোপালের মা, গোলাপ মা প্রভৃতি কত চরিত্র, যাদের একটিকে যদি আমরা অনুশীলন করতে পারি আমাদের জীবনে, আমাদের জীবন ধন্য হবে, মনুষ্য জীবন সার্থক হবে। শ্রীরামকৃষ্ণ অবতার তার জীবন ও বাণীর মধ্যে মানুষের মানবিক বৃত্তিকে বিকশিত করার জন্য যে বাণীগুলো তিনি, উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠতম বাণী যদি বলি তাকেই বলা যায়। তিনি বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ভগবান লাভ সে আবার কি? ভগবান কোথায় থাকেন? স্বর্গে। সেই স্বর্গটি কোথায়? ভগবান লাভ কি করলে হয়? সত্যি কি ভগবানকে লাভ করা যায়? আমাদের এই দৈনন্দিন এই গার্হস্থ্য জীবনের মধ্যে দিয়ে আগের আগের অবতার পুরুষ, আচার্য পুরুষরা তো বলে গেছেন, আমরা শাস্ত্রে পাই, বেদ উপনিষদে পাই, স্মৃতি শ্রুতিতে পাই, ভগবানকে লাভ করতে গেলে সব ছাড়তে হয়। ত্যাগ এবং বৈরাগ্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে ত্যাগ এবং বৈরাগ্যের অনলে নিজেকে দগ্ধ করতে পারলে তবেই তো ভগবান লাভ হয়। কাজে ভগবান লাভ তো গার্হস্থ্য জীবনে প্রায় অসম্ভব। তার জন্য তো সেই চরম এবং পরম পথ সন্ন্যাস ব্রত অবলম্বন করতে হয়। স্বয়ং বুদ্ধদেব তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন, আচার্য শঙ্কর তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন, চৈতন্য মহাপ্রভু তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন, আগের আগের অবতার পুরুষরা সবাই তো তাই, সেই বাণী তো আমাদের সামনে রেখে দিয়ে গেছেন। সংসারী লোকেদের কোনো মুক্তি নেই, তাদের এই সংসার তাপ জ্বালা থেকে মুক্তির কোনো পথ নেই যতক্ষণ না সংসারের প্রতি তার ত্যাগ এবং বৈরাগ্য হয়। এবং সন্ন্যাস ধর্ম অর্থাৎ ত্যাগের পথই হলো শ্রেষ্ঠ পথ। শ্রীরামকৃষ্ণ অবতারের বিশেষ বৈশিষ্ট্য এখানেই। The most modern and updated avatar Purush and unique avatar Purush শ্রীরামকৃষ্ণ দেব। স্বামীজির ভাষায় অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দেব। তিনি প্রথম পৃথিবীর ইতিহাসে, অধ্যাত্ম ইতিহাসে তিনি জানালেন ভগবান লাভ করতে গেলে সংসার ত্যাগের দরকার নেই, সংসারের মধ্যে দিয়েই ভগবান লাভ করা যায়। কিভাবে? কি সেই পথ, কি সেই মত, কি করলে পরে আমরা সংসারের মধ্যে থেকেই ভগবানকে লাভ করতে পারি? অবতার পুরুষ এক একজনকে নিজের জীবনকে সামনে রেখে দেখিয়ে দিয়েছেন কিভাবে গার্হস্থ্য জীবনের মধ্যে দিয়েই ভগবান লাভ সম্ভব। আমরা জানি শ্রীরামকৃষ্ণ অবতার স্বয়ং নিজে সংসার জীবন যাপন স্বীকার করে নিয়েছিলেন। আমরা এটাও জানি
তিনি সন্ন্যাস ব্রতের মহামন্ত্রে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বাহ্যিক সন্ন্যাসী তিনি নন, অন্তর সন্ন্যাস তিনি নিয়েছিলেন। আপাত দৃষ্টিতে শারদামণি দেবীকে অগ্নিসাক্ষী করে পত্নী রূপে স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু সে সম্বন্ধ বোধহয় আমাদের এই স্বামী স্ত্রীর জাগতিক সম্বন্ধ নয়, এক অলৌকিক, বলা যায় যুগান্তকারী সম্পর্ক। পৃথিবীর ইতিহাসে আর কোনো অবতারের জীবনে দেখেছেন যে অবতার পুরুষ তার সহধর্মিণীকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পুজো করেন? নারীর পূর্ণ মর্যাদা, শ্রেষ্ঠতম মর্যাদা দানে এত বড় অঙ্গীকারবদ্ধ কি চৈতন্য মহাপ্রভু হয়েছিলেন? বুদ্ধ অবতার হয়েছিলেন? কোন অবতারের জীবনে এমন দেখা যায়? নারীর শ্রেষ্ঠ সম্মান ফিরিয়ে দেওয়া, তার সাক্ষাৎ যে এই শরীরটা তার জন্ম দিয়েছিলেন, অর্থাৎ তার গর্ভধারিণী, তাকে তিনি যে দৃষ্টিতে দেখতেন, ওই মন্দিরে বসে আছেন তথাকথিত মৃন্ময়ী বা পাথরের মূর্তিটি যা তার কাছে চিন্ময়ী রূপে ফুটে উঠেছিলেন, সেই আরাধ্য দেবী এবং তার সহধর্মিণী রূপে যিনি তার সেবায় নিরত থাকেন, তিনকে এক বোধ করেছিলেন। এক যুগান্তকারী এক ইতিহাস রচনা করে গেছেন। 150 বছর অতিক্রান্ত, জানি না কতদিনে আমরা সাধারণ মানুষেরা শ্রীরামকৃষ্ণ অবতারের এই জীবন বাণীকে নিজেদের আমাদের নিজেদের জীবন পঞ্জিতে এঁকে নিতে পারবো। শ্রীরামকৃষ্ণ অবতারের তাই অবতার লীলাটাই বড় অদ্ভুত ধরনের ছিল। এই যুগের অবতার পুরুষ তো তিনি এসেছেন যুক্তিনিষ্ঠ বিজ্ঞান মনস্ক মানুষদের যুক্তির বেড়াজালকে ভেঙে দিয়ে আধ্যাত্মিকতার, বিজ্ঞান ভিত্তিক আধ্যাত্মিকতার চরম সোপানে পৌঁছে দিতে। তাই তার আধ্যাত্মিকতা সেরকম সচরাচর যা প্রচলিত তা নয়, যেন তার থেকে যেন একটু আলাদা রকমের। আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যায় অবতার পুরুষের আবির্ভাবেরও বোধহয় একটা ক্রম থাকে। আগের অবতার পুরুষদেরও সেই জীবনপঞ্জি লক্ষ্য করা যায়। শ্রীরামকৃষ্ণ অবতারের মধ্যেও তার ব্যতিক্রম ঘটেনি। তাই দেখুন, চৈতন্য মহাপ্রভু যে জীবে প্রেমের কথা বলে তার জীবনটিকেই প্রেমানন্দে ভরিয়ে দিয়ে মানুষকে প্রেমের বন্যায় ভাসিয়েছিলেন, যে দিবে দয়ার কথা বলেছিলেন, জীবে দয়া বৈষ্ণব ধর্মের একটি বড় কথা, শ্রীরামকৃষ্ণ অবতার সেখানেই কষাঘাত করলেন। দক্ষিণেশ্বরের একদিন বৈষ্ণব ধর্ম আলোচনা করতে করতেই যখন কথা উঠল, এ কথা অনেকবারই উঠেছে ভক্তদের মাঝে, যখন বৈষ্ণবদের এই জীবে দয়ার কথা উঠল, হঠাৎ নবযুগের নব অবতারের ভাবান্তর উপস্থিত হলো। সকলকে উদ্দেশ্য করেই তিনি যেন হঠাৎ ভাবে বিহ্বল হয়ে গিয়ে হঠাৎ বলতে শুরু করলেন, জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা তুই জীবে দয়া করার কে? শিবজ্ঞানে জীব সেবা, নতুন যুগের নতুন বার্তা মহাবাক্য এনে দিলেন স্বয়ং নব অবতার ভগবান স্বয়ং। মানুষের মধ্যে মানবিক চেতনার পূর্ণ বিকাশ প্রকাশ ঘটতে শিবজ্ঞানে জীব সেবাই তো একমাত্র পথ, আর কোনো পথে বোধহয় সেই মাত্রায় পৌঁছে দিতে পারে না। আমাদের প্রাচীন শাস্ত্র ভগবানকে লাভ করার জন্য প্রধানত 4টি মত এবং পথের কথা বলেন। কিছু পথ সেই ত্যাগী বা গার্হস্থ্য জীবন যেখানেই থাকুন, হয় সে জ্ঞানযোগের মাধ্যমে সাধন চর্চা করে সেই চরম লক্ষ্যে পৌঁছবেন, সর্বম খল্লিদম ব্রহ্ম তার কাছে স্বয়ং উদ্ভাসিত হবে, অথবা ভক্তির চরম উৎকর্ষতা লাভ করে
সাক্ষাৎ ইষ্টের দর্শন লাভ করবেন, অথবা অষ্টাঙ্গ মার্গ যোগের মাধ্যমে তার সমস্ত বৃত্তিগুলোকে নাশ করে সেই পরম পুরুষের সঙ্গে একাত্ম হয়ে যাবেন, অথবা কর্মের মধ্যে দিয়ে নিষ্কাম কর্মযোগের মধ্যে দিয়েই সেই যোগের চরম অবস্থায় পৌঁছবেন। এই চারটি পথ এবং মতের কথাই শাস্ত্র মতে স্বীকৃত। শ্রীরামকৃষ্ণ অবতার এসে এই সমন্বয় অবতার আরো একটা যেন নতুন পথ আমাদের সামনে রেখে গেলেন, এক নতুন পথের দিশা তিনি আমাদের সামনে দিয়ে গেলেন। তিনি বললেন, শিবজ্ঞানে জীব সেবা, সেবার পথ, সেবাযজ্ঞ। এ সেবা যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, তার ওপরে হলো সেবা যোগ। কি করে? তার শ্রেষ্ঠত্ব কোথায়? অদ্ভুতভাবে স্বামী বিবেকানন্দ চারটি যোগের সমন্বয়ের মধ্যে দিয়েই সেবাযজ্ঞে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন। পরিষ্কারভাবে তিনি আমাদের চোখ বা দৃষ্টি খুলে দিলেন, স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন আমাদের মতো সাধারণ ধর্মপ্রাণ মানুষদের কাছে সেবাযোগী শ্রেষ্ঠতম যোগ। কেন? কিভাবে? ভালো করে লক্ষ্য করুন। আমরা যখন কাউকে সেবা করি, সেবার যোগের তিনটে জিনিস থাকে। একজন সেবা করেন, কারো একজন সেবা করা হয়, সেবারূপ কর্মটি করা হয়। অর্থাৎ সেব্য একজন থাকেন, যিনি সেবা করেন তিনি সেবক, সেবারূপ কর্মটি সম্পাদন করেন। আমরা সাধারণ দৃষ্টিতেই যদি দেখি, যে যিনি সেবক, যার সেবা করেন, সবসময়ই সেবক চান সেব্য অর্থাৎ যার সেবা করছেন তার আরোগ্য লাভ, তার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেন। মা সন্তানের সেবা করেন, মা মন প্রাণ ভরে যখন সন্তানের সেবায় নিযুক্ত থাকেন, তার সবসময় চিন্তা থাকে সন্তানটি আমার বড় হোক, আমার সেবায় সে সুস্থ হয়ে মানুষ হয়ে উঠুক। একজন ডাক্তারবাবু, একজন নার্স রোগীর সেবা করেন, তার সবসময় চিন্তা থাকে তার রোগীটি সুস্থ হয়ে উঠুক, তার সেবায় আরোগ্য লাভ করুক। এমনিভাবেই যখনই যে যার প্রতি সেবাই করুক, মা সন্তানকেই হোক, স্বামী স্ত্রীকেই হোক, স্ত্রী স্বামীকেই হোক, যে যাকেই সেবা করুক না, সেবক চায় সেব্য তার দ্বারা উপকৃত হোক, আরোগ্য লাভ করুক। শাস্ত্র বলেন প্রত্যেকটি যোগের কিছু বিকার অবস্থা আছে। যেমন জ্ঞানযোগ। আমরা যখন জ্ঞানযোগের চর্চা করি, সবকিছুর মধ্যে ঈশ্বর সেই সর্বম খল্লিদম ব্রহ্মের কথা ভাবতে চেষ্টা করি। আমি যদি ঠিক অধিকারী না হই, আমার মনের মধ্যে অহংকারের পুটলি বাসা বাঁধে। মহাবাক্যের কথা যখন ভাবতে শুরু করি, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ, সেই চিন্তার বশবর্তী হয়ে আত্ম অহংকারে পর্যবসিত হয়। ঠিক জ্ঞানযোগের চর্চা না হলে তাই জ্ঞানযোগীর বিপথগামী হওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। শাস্ত্র বা ঋষিরা এ ব্যাপারে ভীষণভাবে সাবধান করছেন। ভক্তিযোগের যারা অনুশীলন করেন, ভক্তিযোগের আরাধ্য দেবতার আরাধনা করতে গিয়ে কেমন ভাবে আরাধনা করতে হয়, বৈষ্ণব শাস্ত্র মতে তার একটি উদাহরণ দেওয়া থাকে। তৃণাদপি শুনিছেন, সেবক অর্থাৎ ভক্ত ভগবানের কাছে যেন ওই ঘাসের মতো, তার নিজের অবস্থানটা ভগবানের কাছে একেবারে নগণ্য। এই যে নিজেকে ভগবানের কাছে নগণ্য ভাবতে 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 তার মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে সেটি ভুলে যায়, এবং সে সত্যি যেন
নিজেকে নগণ্যতেই পরিণত করে। স্বামীজি বলছেন, ঠাকুরও বলছেন, কেউ যদি নিজেকে ভাবে আমার দ্বারা হবে না হবে না হবে না, তার দ্বারা কিছুতেই কাজ সম্ভব নয়। স্বামীজি স্পষ্টভাবেই বলছেন, বিলিভ আপন yourself, বিলিভ ইট, ইউ ক্যান ডু এভরিথিং, এনিথিং অ্যান্ড এভরিথিং। তুমি সব কিছু করতে পারো, তোমার মধ্যে সেই অনন্ত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার কথাটাকে বিশ্বাস করো, শ্রদ্ধাবান হয়ে ওঠো। আত্মশ্রদ্ধাবান মানুষই একমাত্র পারে জগতের সব কিছুকে জয় করতে। শাস্ত্রেই আছে, মুন্ডক উপনিষদে, ন্যায়মাত্মা বলহীনেন লভ্য, বলহীনের দ্বারা আত্মাকে লাভ করা সম্ভব নয়। কাজেই ভক্তিমার্গে সাধন করতে করতে এরকম একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে, নিজের সম্বন্ধে সবসময় একটু নিজেকে ছোট মনে করতে 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 সে যেন ছোটই হয়ে যায়, তার যারা বড় কাজ কিছু সম্ভব হয় না। এটি হলো ভক্তিযোগের চর্চার একটি খারাপ দিক। তাই যোগীরা সাবধান করে দেন, ভক্তিযোগের অনুশীলনের মধ্যে যেন তার ভাবটি এমন থাকে, কখনো যেন এরকম একটা ইনফিরিয়ার কমপ্লেক্স গ্রো না করে, নিজের মধ্যে যেন হীনমন্যতা না আসে। যিনি জ্ঞানযোগের চর্চা করেন তার বিকার কি হয় সেটা জানিয়েছি। যিনি রাজযোগের অনুশীলন করেন, রাজযোগের তো বহু রকমের বিকার আছে। নিজের মধ্যে সে যখন এই জগতের সমস্ত কিছুকে থেকে মনকে তুলে নেওয়ার চেষ্টা করছেন, সেই সমদম অর্থাৎ অন্তরিন্দ্রিয় নিগ্রহ বহিরিন্দ্রিয় নিগ্রহ করছেন, এই অবস্থায় বেশ কিছু মানসিক বিকার উপস্থিত হয়, এমনকি শারীরিক বিকারও দেখা যায়। তাই রাজযোগের অনুশীলনের জন্য উপযুক্ত গুরুর প্রয়োজন হয়, সেই গুরুই তাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যেতে পারে। রাজযোগ এককভাবে অনুশীলন করা খুবই দুঃসাধ্য এবং প্রায় অসম্ভব সাধারণ মানুষের পক্ষে। কর্মযোগ, কর্মযোগের তো কত বিকার। আমরা যখনই কর্ম করি আমাদের মধ্যে আত্মম্ভরিতা এসে যায়, আমি ছিলাম বলি এই কাজটা হলো, এই যে আমি ছিলাম তাই কাজটা হলো, এই আত্ম অহংকার কর্মযোগের প্রধান অন্তরায়, কর্মভোগে রূপান্তরিত করে দেয়, যা বন্ধনের কারণ হয়। যে কর্ম আমার সংসার বন্ধন মুক্ত করতে সাহায্য করে সেইটি কর্মযোগ, আর যে কর্ম আমার সংসারের বন্ধনে আরো আবদ্ধ করে ফেলে তাই কর্মভোগ। কাজেই কর্মযোগ এমন একটি পথ, যে পথ পা পিছলে যাওয়ার বড্ড সম্ভাবনা। কখন যে মনের মধ্যে অহংকার এসে মাথা চাড়া দিয়ে আমি করছি আমি করছি, আমি না হলে এটি হয় না, আমি না হলে এটি হবে না, হতো না, এই ভাবটি গ্রাস করে ফেলে। কাজেই একজন কর্মযোগীরও পতনের ভীষণ সম্ভাবনা থাকে। যোগীরা, ঋষিরা, আচার্য পুরুষেরা এমনি করে প্রত্যেকটি যোগের যেমন সাধন পথের সঠিক পথটা বলেছেন, তেমনি ভাবে প্রত্যেকটি সাধন পথের অন্তরায় বা বাধা কি সেটাও তাদের সামনে তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দ এত কিছু বলার পরেই বলছেন সেবা যোগের বৈশিষ্ট্যের কথা। সেবা যোগ করতে গেলে এই চারটি যোগকেই কিন্তু একসঙ্গে সমন্বিত করতে হয়। আমি যারকে সেবা করি, যদি আমার তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা না থাকে, আমার মন প্রাণ দিয়ে সেবা সম্ভব নয়। কাজেই সেবা করতে গেলে অবশ্যই তার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হয়। তার ব্যাপারে ভালো করে জানলে তবে তার প্রতি আমার শ্রদ্ধা বাড়ে, আমার সেবাটা আন্তরিক হয়ে ওঠে। একটি ছোট্ট উদাহরণ দিই, পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা। 1982 সালে আমাদের এই একাদশ অধ্যক্ষ মহারাজ পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের বম্বেতে বাইপাস অপারেশন হওয়ার কথা ছিল। তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ ডাক্তারবাবু তিনি
মহারাজের বয়স তখন 92 বছর। এই বয়সে তার বাইপাস অপারেশন করবেন এবং বম্বের ব্রিজ ক্যান্ডি হসপিটালে অপারেশন করবেন বলে ঠিক করলেন। কন্ট্রাক্ট হলো প্রায় 3 লক্ষ না 5 লক্ষ টাকা নেবেন, তার বিনিময়ে মহারাজের চিকিৎসা করবেন, অপারেশন করবেন। আশ্রম বেলুড় মঠ সেভাবেই সম্মত হয়ে মহারাজের কাছে সম্মতি চেয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হলো। মহারাজকে ব্রিজ ক্যান্ডিতে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। ডাক্তারবাবু যিনি মহারাজের বাইপাস অপারেশন করবেন তিনি মহারাজকে দেখতে এলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, সমস্ত কিছু, অপারেশন স্থির হলো, অপারেশন করলেন। তারপর আস্তে আস্তে কি কেমন যে হয়ে গেল, সেই ডাক্তারবাবু মহারাজের প্রেমে পড়ে গেলেন। মহারাজকে রোজ দেখতে আসেন এবং তার সমস্ত রকম চেম্বার কামাই করেই দেখতে আসেন এবং একাধিকবার এসে অনেকক্ষণ বসে মহারাজের সঙ্গে গল্প করেন। মহারাজের সঙ্গে যেন তার এক আত্মার সম্বন্ধ গড়ে উঠেছে। এমনি করেই 7 দিন পার হয়ে ডাক্তারবাবু যখন মহারাজকে ব্রিজ ক্যান্ডি হসপিটাল থেকে ছুটি দিলেন, সেই অফিসের সঙ্গে যোগাযোগ করা হলো কত বিল হয়েছে তাই জানার জন্য। গিয়ে জানা গেল যে ডাক্তারবাবু 5 লক্ষ টাকার কন্ট্রাক্ট করেছিলেন সমস্ত মিলে, তিনি সমস্ত টাকা পেড করে দিয়েছেন। যেতেই বলল, আপনাদের সব টাকা তো পেড হয়ে গেছে। বলল, আমরা তো টাকা দিইনি। কে দিলেন? বলেন, ডাক্তারবাবু নিজেই, যিনি অপারেশন করেছেন। এবং পরবর্তীকালে সেই ডাক্তারবাবু যখন কলকাতায় বেলভিউয়ে কাজ করতে আসতেন, প্রতি 15 দিন অন্তর বেলুড় মঠে এসে মহারাজকে দেখে যেতেন। ভালোবাসার কি মূল্য দেখুন, সেবা কাকে বলে দেখুন। এই সেবাযোগ ভালোবাসা ছাড়া হয় না। সেবাযোগ তার সম্বন্ধে ভালোভাবে না জানলে হয় না। সেবাযোগ করতে গেলে আপনার হাত পা এই অঙ্গগুলোকে সঠিকভাবে পরিচালিত, নিয়োজিত করতে হয়। সঠিক সেবাযোগ করতে গেলেও আপনার সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দ সব ত্যাগ করতে হয়। তাই সেবাযোগের মধ্যে দিয়েই 4টি যোগেরই অনুশীলন সম্ভব। স্বামী বিবেকানন্দ সঠিক ব্যাখ্যা দিয়ে মানুষকে বললেন, নতুন যুগের নতুন অবতার, তাই দিগন্তকারী যুগান্তকারী পথ দেখিয়ে গেলেন আমাদের। শাস্ত্রের প্রচলিত 4টি পথের বাইরে আরো একটি নতুন পথের দিশা দিলেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ। শিবজ্ঞানে জীব সেবার সেই মহান ব্রত, যে মহান ব্রত আজ শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষ গ্রহণ করছে। শ্রীরামকৃষ্ণ অবতারের, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন আজ পৃথিবীতে যেভাবে ছড়িয়ে পড়ছে দিকে দিকে, যারা এই রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের এতটুকু খোঁজ খবর রাখেন, শুনলে জানলে অবাক হবেন কিভাবে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে, টাইফুনের মতো আছড়ে পড়ছে বিদেশে বিভিন্ন প্রান্তে। ভারতবর্ষ তথা বিশ্বে এখন রামকৃষ্ণ সংঘের প্রায় 177টি সেন্টার বা কেন্দ্র আছে। আরো কত দেশ যে শ্রীরামকৃষ্ণ অবতারের এই আদর্শকে নিজেদের জীবনে গ্রহণ করতে চাইছে, নিজেদের জীবন ও নিজেদের দেশকে উন্নত করার পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তার ইয়ত্তা নেই। কিছুদিন আগেই, বেশ কয়েক বছর আগেই, 2001 সাল কি 2 সালের দিকে পূজনীয় স্মরণানন্দজি মহারাজ তুরস্কে গেছিলেন। তুরস্ক হলো পুরো ইসলাম কান্ট্রি। ইসলাম সংস্থার সেই সমস্ত বুদ্ধিজীবীরা রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনকে গ্রহণ করে সেখানে একটি কেন্দ্র করতে চাইছে। এখন চীনা ভাষায় কথামৃত রূপান্তরিত হয়েছে, রচিত হয়েছে, রাশিয়ান ভাষায় রচিত হয়েছে। সমস্ত বিদেশের এরকম তথাকথিত ডেভেলপড কান্ট্রি, তথাকথিত এই জড় জগতের বিজ্ঞানের উন্নত যেখানে একেবারে চরম শিখরে পৌঁছেছে, তারাও আজ রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা যারা সাধারণ মানুষ,
আমরা যারা এই দেশের মানুষ আমরা তার খোঁজ রাখি না। আমরা যখন আমাদের ভারতীয় নারীরা যখন পাশ্চাত্য শিক্ষার অনুকরণে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় উদ্গ্রীব হয়ে আছে, পাশ্চাত্য অনুকরণ স্পৃহা তাদেরকে ভারতীয় তত্ত্ব ভারতীয় সংস্কৃতিকে ভুলিয়ে দিয়েছে। পাশ্চাত্য দেশ তখন ভারতীয় নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছে, ভারতীয় নারীর দিকে তাকিয়ে আছে। তারা ভাবতেই পারছে না তারা ভারতীয় নারী কি করে একটি স্বামী তার সন্তান সন্ততিদের নিয়ে সুখে ঘর করে। তাদের কাছে বিস্ময়। 2006 সালে পৃথিবীর শ্রেষ্ঠ ধনতান্ত্রিক কান্ট্রি আমেরিকায় একটি বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল, বেস্ট সেল হয়েছিল। আমেরিকান এক সাহেবের লেখা, জুডিথ ওয়ালেসের লেখা। বিষয়বস্তু কি ছিল জানেন? ভারতীয় নারী। বইয়ের হেডিংটি খুব সুন্দর দিয়েছিলেন, হাউ টু বি অ্যান ইন্ডিয়ান ওম্যান, বি অ্যান ইন্ডিয়ান ডোমেস্টিক ওম্যান। কি করে ভারতীয় নারী নারীত্বে পরিণত হয়। সবাই তাকিয়ে আছে ভারতের দিকে। পাশ্চাত্যের অনুকরণ স্পৃহা এখন বড় ব্যাকডেটেড হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ অবতার এসেছিলেন তো নতুন যুগের বার্তা নিয়ে। সেই গোলাম, সেই ব্রিটিশ আমলের পয়সা যেমন এখন চলে না, তেমনি পাশ্চাত্যের সেই আন্দোলন, পাশ্চাত্যের সেই আধুনিকীকরণ আজ ব্যাকডেটেড। ভারতবর্ষের সেই শাশ্বত সনাতন ধর্ম পৃথিবীর বুকে শান্তি আনতে পারে, পৃথিবীর বুকে শান্তির দিশারি হিসেবে এখনো চিহ্নিত পথ। বিবেকানন্দ 1893 সালে যে পথ দেখিয়ে এসেছিলেন বিশ্ব ধর্ম সভায়, আজও তা প্রযোজ্য। ভারতবর্ষের মানুষ অবাক হবে না যদি পৃথিবীর ইতিহাসে বিবেকানন্দ যুগনায়ক যুবনায়ক হিসেবে চিহ্নিত হন। শুনলে অবাক হবেন, উত্তর আমেরিকার একটি ছোট্ট দেশ কিউবা, সেখানের এক অবিসংবাদিত নেতার নাম আপনারা অনেকেই জানেন, যদিও সেটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দেশ রূপে স্বীকৃত, ফিদেল কাস্ত্রো। তার দেশের শিক্ষার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, 93% শিক্ষিত মানুষ। সেই শিক্ষার 93%-এর মান পৌঁছেছে কিভাবে জানেন? স্বামী বিবেকানন্দের শিক্ষা নীতির অনুকরণে। আমি বলছি না, একজন রেসপন্সিবল পারসন তিনি এটিকে কমান্ড করেছেন। ভারতবর্ষের এক সময়ের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর KR নারায়ণন। তিনি এই তথ্যটি পরিবেশন করেছেন। কিউবা দেশের সবচেয়ে শিক্ষার মান উন্নত হওয়ার পেছনে কারণ যে শিক্ষানীতি তা বিবেকানন্দের অনুরূপ। কাজে বিবেকানন্দ আজ পৃথিবীময় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন গড়ে তুলেছেন, যার সাক্ষী আজ ধনেখালি। এই নবনির্মিত মন্দিরের মধ্যে দিয়ে তারা যেন এই রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের একটা সোনার পালক গুজে দিলেন মাত্র। চিহ্নিত করে রাখলেন 150 বছর বিবেকানন্দ পূর্তি জন্ম শতবর্ষের এক উজ্জ্বল দৃষ্টান্ত, তথা বলা যায় একটা স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা করে দিলেন। আগামী দিন ঠাকুর মা স্বামীজি এখানে বসে আপনাদের মনের মধ্যে সেই ধর্মের প্রেরণা যোগাবেন, সেই শান্তির দূত, শান্তির বার্তা নিয়ে আসবেন। মানুষের সেই মনুষ্যত্ববোধের চরম প্রকাশ এবং বিকাশ ঘটানোর যে প্রয়াসের জন্য অবতার পুরুষের আবির্ভাব, সেই তার উদ্দেশ্য সফল হবে এই প্রত্যাশা করি। আপনাদের সকলের এই প্রয়াস তথা ধনিয়াখালীর সমস্ত অধিবাসী বৃন্দের এই প্রয়াসকে সবাই আমরা সাধুবাদ জানাই। ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই এই এতদ অঞ্চলের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সারদা সেবাশ্রমের সভ্যবৃন্দদের। তাদের এই মহাযজ্ঞের সাক্ষী করে তোলার জন্য আমাকে একটুখানি সুযোগ দিয়েছেন। আপনাদের এই অনুষ্ঠানে আমাকে থাকার সুযোগ দিয়ে আমার জীবনকে ধন্য করতে সহায়তা করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, মহাকৃতজ্ঞ। পৃথিবীর ইতিহাসে ধনেখালির ইতিহাসের
এই ইতিহাসের সংযোজনের সঙ্গে নিজে যুক্ত হতে পেরেছি। তাই একজন কপর্দক শূন্য সন্ন্যাসী হয়ে আপনাদের শ্রীচরণে আমার শ্রদ্ধা নিবেদন করি। আপনারা ভালো থাকুন, তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার যে মহান ব্রত, মানুষ গড়ার কারিগর, মানুষ তৈরির কারিগর, শান্তির দূত, সেই শান্তির প্রতীকী শ্রীরামকৃষ্ণ অবতারের ভাব বন্যায় নিজেদেরকে অবগাহন করুন, জীবন ধন্য করে তুলুন, সার্থক হয়ে উঠুক রামকৃষ্ণ অবতারের আবির্ভাব। আপনাদের অনেকক্ষণ ধৈর্যচ্যুতি ঘটিয়েছি, আবেগে আমি অনেক বেশি বলে ফেলেছি, তার জন্য সবিনয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার কথন শেষ করি। নমস্কার।